আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের মাঝে এমন একটা জিকিরের কথা শেয়ার করব। এই জিকিরটা যদি পড়তে পারেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে পারেন, আমার মাওলায় কারীম আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবে। শুধু তাই নয়, মনের ভিতরে যদি কষ্ট থাকে অবশ্যই কমেন্টের ভিতরে বলে যাবেন। আপনারাই বলে দেন, যদি মনের ভিতরে যদি কষ্ট থাকে, মনের ভিতরে যদি জ্বালা থাকে, ফ্যামিলির ভিতরে যদি অভাব থাকে, অভাব দূর করার মালিককে কমেন্টে একটু বলে যান। যদিও বা আমার আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক, তারপরও কেমন জানি মনটা কেমন লাগে। ইমানের ভিতরে গোলমাল আছে, ইমানটা শক্ত নাই। এ ভাই, হাতটা জোর করে বলবো, ইমানটাকে শক্ত করো। যে আল্লাহ তোমার সুখের সময় থাকলো, যে আল্লাহ তোমার দুঃখের সময় থাকলো, সেই আল্লাহকে সময় পেলে তুমি আল্লাহকে ভুলে যাও। কেমন মুসলমান তুমি! আবার তুমি নিজে দাবি করো আমি বড় মুসলমান, আমি বড় মুসলমান। একটু কিছু কইরা হয়তো তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো, অনেক বড় জান্নেওয়ালা হয়ে গেছো। মানুষ আমাকে বড় আলেম না বললে আমি বেজার হয়ে যাই। মানুষ আমাকে আলেম বলে না কেন, এই জন্য তুমি হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাও। ও মুসলমান, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। আর কিছুদিন গেলে হয়তো বা তুমি সময় নাও পাইতে পারো। মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না, তুমিও জানো না, আমিও জানি না মৃত্যু কখন চলে আসবে রে বাবা। আল্লাহু আকবার কবীর। আজকে আমি তোমাদের মাঝে একটাই জিকির শেখায় দেব। এই জিকির যদি তুমি করতে পারো, ইমান নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে যদি এই জিকিরের আমল যদি তুমি করতে পারো, আমার মাওলা তোমার ফ্যামিলিতে যদি অভাব থাকে আর এই জিকির বলে আল্লাহর কাছে যদি দুই হাতটা বেঁধে বলে দাও, ও আল্লাহ, ফ্যামিলি নিয়ে থাকতে বড় কষ্ট হচ্ছে রে মাবুদ, ও আল্লাহ, ফ্যামিলি নিয়ে থাকতে অনেক কষ্ট। ও আল্লাহ, তুমি আমার ফ্যামিলির অভাবটাকে দূর করে দাও। ও আল্লাহ, তুমি আমার অভাবটাকে দূর করে দাও রে মাওলা। এইরকম ভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহ দেখবা তোমার রাতারাতি তোমার ভাগ্য পরিবর্তন করে দিল। নদীর কুল ভাঙে, ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ও নদীর কুল ভাঙে, ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুমি সকাল বেলার ফকির রে তুমি ধনী সন্ধ্যাবেলা। এমনটাও তো হতে পারে নাকি? আল্লাহু আকবার কবীর। কত মানুষ আছে রাতারাতি তাদের কপালটা পাল্টা যাইতাছে, আবার কত মানুষ আছে সকাল বেলায় ধনী সন্ধ্যাবেলা ফকির। ও মুসলমান, কেন কেন তোমার বিশ্বাসটাকে শক্ত করতে পারো না? কে খাওয়াই তোমাকে, কে পড়াই, কার জমিনে তুমি থাকো, কে তোমাকে পাহারা দেয় মুসলমান? ও নিমক হারাম মুসলমান, যার তা খাও, যার নিয়ামত উপভোগ করো, তার সাথে আবার বেঈমানি করো, তারপরও এখনো দুনিয়ায় তুমি টিকে আছো। কারণ কি জানো? কারণ একটাই, যে তুমি নবীর উম্মত। আল্লাহু আকবার কবীর। চলো তাহলে বেশি কথাবার্তা না বলে জিকিরটা জেনে যে আসি। আজকে থেকে কোনো মানুষের ওপর ভরসা করবা না। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, তোমাদের যদি কিছু লাগে আল্লাহর কাছে চাইবা।
আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। তুমি মানুষের কাছে কেন চাইবা? মানুষের কাছে কেন তুমি হাত হাত পা বলো? মুসলমান, মানুষ কি দেওয়ার মালিক নাকি? যে মানুষকে আমার আল্লাহ চালায় সেই আল্লাহর কাছে চাইবা। যে আল্লাহ দিতে পারে, যে আল্লাহর কাছে কোনো কিছুর কম নাই, সেই আল্লাহর কাছে চাইবা। চলো তাহলে এই ছোট্ট জিকিরটা আমরা একটু পড়ে আসি। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার কবীর। এই জিকিরটা প্রত্যেক মোনাজাতে এই জিকিরটা করবে। এই জিকিরটা করে আল্লাহর কাছে চাইবে, তোমার মনের কথাগুলো উজাড় করে আল্লাহকে জানাইবে। সব কাজের ভিতরে আল্লাহকে আপন মনে করবে। এই দুনিয়ায় কেউ তোমার আপন না। যদি আপন হয়ে থাকে আমার আল্লাহ, যদি আপন যদি হয়ে থাকে আমার আল্লাহ, আল্লাহ পাক তো বলেই দিল, বান্দা তুই যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহ ছাড়া তোর কোনো উপায় নাই। কোথায় পালাবি তুই? কোথাও পালাইতে পারবি না। আমার জবিন ছেড়ে কোথাও যাইতেও পারবি না। গুনাহ করবি, আমার কাছে মাফ চাইবি, আমি 24টা ঘন্টা তোরকে মাফ করে দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। আল্লাহু আকবার। তো যাই হোক, যে জিকিরের কথাটা আমি বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিকিরটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।